শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুরুন্ন বৈষ্ণবং চ সর্বজাতং সর্বং রঘুনাথায় নিত্যং সাধুইত সাবদিতং কৃষ্ণ পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ উপাদান সর্বং ললিতা শ্রী বিশাখামৃতং সহ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলরানী দাসী আপনাদের যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি নিত্য অন্যান্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রবণ করুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়ে। ওং তদ্বিষ্ণু পরমপদং সদা প্রসন্তি সুরয় দ্বিবিদ চক্ষুরাতন। অর্থাৎ পরম বিষ্ণুকে দিব্য সুরীগণ দর্শন করেন। অনুরূপ গুরুর নিকট থেকে শব্দ ব্রহ্মরূপ বীজ মন্ত্র শিষ্য লাভ করেন। যেমন একটি অতি ক্ষুদ্র বট বৃক্ষের বীজের মধ্যে ওই মহীরুহের সমস্ত সত্তা বর্তমান, অনুরূপ গুরুদেবের নিকট থেকে প্রাপ্ত শব্দ ব্রহ্মস্বরূপ বীজকে লাভ করে সাধন ভক্তির যে 64 প্রকার অঙ্গের অনুশীলনে সাধক কৃষ্ণমন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। এই স্তরে পৌঁছে যান। সুতরাং শ্রীমদ্ ভাগবতে 11,020 নম্বর এবং 17 নম্বর 11 শ্লোকে বলা হয়েছে, ন দেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং শক্ষ সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলে নভ সপ্রেতিরিতং পুমানো ভবাদ্দীন স্তরে তস্য স আত্মহা। এই নর দেহটি সুদুর্লভ, ইহা লাভ করে ভাগ্যবান জীব ইহাকে পটুতর নৌকা রূপে এবং শ্রীগুরুকে যে কর্ণধার রূপে আর শ্রীকৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ু দ্বারা পরিচালিত হয়ে এই সংসার সমুদ্র যিনি পার হবার চেষ্টা করেন তিনি আত্মঘাতী। সুতরাং সাধক গুরুদেবের আনুগত্যে 64 প্রকার যে বৈধি ভক্তির অঙ্গ, উহা সাধন করতে করতে অনায়াসে ভবসিন্ধু পার হয়ে মায়াতীত ভূমিকায় বৈকুণ্ঠ ধামে ভগবান লক্ষ্মীনারায়ণের নিত্য সেবায় সৌভাগ্য লাভ করেন। আরও অতি ভাগ্যবান জীব রসিক চূড়ামণি ব্রজের রূপানুগা পরমা ভক্তি লাভ করেন। তিনি আত্মঘাতী। সুতরাং সাধক গুরুদেবের আনুগত্যে 64 প্রকার যে বৈধি ভক্তির অঙ্গ, উহা সাধন করতে অনায়াসে ভবসিন্ধু পার হয়ে মায়াতীত ভূমিকায় বৈকুণ্ঠ ধামে ভগবান লক্ষ্মীনারায়ণের নিত্য সেবায় সৌভাগ্য লাভ করেন। আরও অতি ভাগ্যবান জীব রসিক চূড়ামণি ব্রজের রূপানুগা পরম ভাগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ করতে পারলে, অর্থাৎ আত্মার মধ্যে রূপানুগা ভক্তি সঞ্চারিত হয়ে গোলক বৃন্দাবনে স্বয়ং রূপ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে উপনীত হন। শ্রীমদ্ ভাগবতের 1328 নম্বর শ্লোকেতে উল্লেখ করে বলেছেন,
এতে চাংশ কলা পুংস কৃষ্ণ শত কৃষ্ণস্তত্ত ভগবান স্বয়ং ইন্দ্রারিভ ব্যাকুলং লোকং মিলয়ন্তি যুগে যুগে। মানে আবার ব্রহ্মা সংহিতায় প্রথমেই উল্লেখ করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণর কারণ অপাকৃত রহস্য বৈশোপনিষদ রসিক কুলাচূড়ামণি শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন নিত্যলীলায় শ্রী গুরুদেবের মাধ্যমে নিত্য সেবা প্রেমানন্দ লাভ করে। এখানে 5টি মুখ্য রসে রাধা গোবিন্দ সেবিত যথা শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর আত্ম মুক্তারূপী নীলয়া বিগ্রহকৃত ভগবতং ভজন্তে অর্থাৎ আত্মতার চিৎ স্বরূপে এই 5টি রসের যে কোনো একটি ভাব লাভ করে শ্রী গুরুদেবের আনুগত্যে শ্রী রাধা গোবিন্দের সেবা প্রেমানন্দ লাভ করে, তখন তাকে রসিক ভক্ত বলা হয়। যে শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক এমনকি আত্মারামীকে ও তার অপাকৃত নাম রস রূপ গুণ লীলাতে আকৃষ্ট করেন, সেই শ্রীকৃষ্ণ প্রেমিক ভক্তের নিকট আকর্ষিত হন এবং স্বয়ং রূপ ভগবান শ্রীকৃষ্ণের 4টি অত্যাশ্চর্য অপাকৃত মাধুর্য যেমন রূপ মাধুর্য, গুণা মাধুর্য, বেণু মাধুর্য ও লীলা মাধুর্য মণ্ডিত হলেও ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি রসরাজ মহাভাব একতনু হইয়া ঔদার্য লীলাময় বিগ্রহ প্রকাশ করে যে অষ্টযুগল মহামন্ত্র দান করেছেন, সেই নামেরই এমনই মহিমা আনন্দ বিবর্ধনং প্রতিপদং পূর্ণামিত আস্বাদনং সর্ব আত্মাসপনং পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ওই নামেই কৃষ্ণকর্ষণীয় অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। এই নাম মহিমা ভক্তকে এমনই প্রেমরস মুদিরা পানে মত্ত করে উন্মাদ করে তোলেন যে হসন্তি রোদন্তি উদ্ভব গায়তি ইহাই হল মনুষ্য জীবনের চরম এবং পরম পুরুষার্থ লাভ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু পয়েবচ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেল পক্ষ থেকে প্রতিরানী দাসী আপনাকে বলছি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।